ওই জায়গায় থাকতে পারে। আমি এরকম কথা কমু না, যেই কথা ইউটিউব চ্যানেলের মধ্যে যাইয়া বলবে আমি রশিদ গান গাবো তো দূরের কথা। মেরাজ হয়েছে আমার বড় পীরের, মেরাজ হয়েছে শাহজালাল, শাহপরান, শাহ মকদম। এরা কিভাবে পাইছে? সালাতের মাধ্যমেই তো পাইছে। কি বাজার চুরি করে চোরেরা, ডাকাতি করে ডাকাতেরা, কি বাজান তাই না? খুন করে খুনিরা, যারা খুনি তারা খুন করে, যারা চোর তারা চুরি করে। কি বাজান? আমি তো আপনারা সন্ধ্যার থেকে আসতে আহ্বান করতেছি, আপনি তো বুঝেন না এই দেশের নিয়ম নীতিটা, আপনি তো বুঝতেছেন না। আপনি তো আমি বুঝামুখী দিয়ে এটাই তো আমি বুঝি না। কথাটা বলার কারণ হলো এই, ভক্ত কখনো কোনোদিনও গুরুর বিচার করতে পারে না। চমৎকার পরিবেশ, অতীব চমৎকার করে আমাদের মাঝে আবারও রীতা দেওয়ান তার পালার পর্ব, শরীয়তের পালা নিয়ে খুব সুন্দর আলাপ আলোচনা আমাদের মাঝে করলেন। মানে আমার একটু দোষী করে গেছে, যেই জায়গায় প্রকৃতপক্ষে আমি দোষী না। আমি কেমন কথাটা খুব মানে ইউটিউবের মধ্যে আমারে ওনার মতন করতে চায়। হ্যাঁ, হ্যালো হ্যাঁ, ওই যে ইউটিউব চ্যানেলের মধ্যে উনি যেভাবে দৌড়াদৌড়ি করছিল, আমার ওরকম একটা দৌড়াদৌড়ি করাইতে চায়। এটা হলো কি নামাজ রে আপনি মন্দ কোন কে? আমি নামাজ রে একবারও মন্দ কই নেই। এই নামাজ পড়লে কি হয়, না পড়লে কি হয়, এই বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা থাকতে পারে। আমি নামাজটা মন্দ ঘুম, এটা হ্যাঁ, এটা এরকম ব্যাক্কেল মাকড়া কথা আমার মুখ দিয়ে আমি গমু। তবে নামাজ পড়ে কি করতে পারে, নামাজ না পড়ে কি করতে পারে, ওই জায়গায় আলাপ আলোচনা কিছু থাকতে পারে। হ্যাঁ, ওই জায়গায় থাকতে পারে। আমি এরকম কথা কমু না, যেই কথা ইউটিউব চ্যানেলের মধ্যে যাইয়া বলবে আমি রশিদ গান গাবো তো দূরের কথা। রীতা দেওয়ানের ওই অবস্থা। আমি ওই যে সেইনার নামাজ সালাত অতীব চমৎকার করে আমাদের মাঝে অনেক আলাপ আলোচনা করলেন। নামাজ বেহেস্তের চাবি, এরকম একটা গানও শুনলাম। আমি একটা কথাই জায়গায় রেখে যাই আপনার কাছে, জনমটা বইরেই শুনলাম, অনেক গাড়ির মধ্যেও লেখা থাকে নামাজ বেহেস্তের চাবি। হ্যাঁ, আচ্ছা নামাজের তালাটা পাইলাম না কোন জায়গায়। ও বাবা, যে জায়গায় তালা নাই ওই চাবিটা কি করে? এই জন্যই বলেছিলাম বিচার গান, কথার বিচার, গানের বিচার। আমার ব্রেনের মধ্যে বিষয়টা আসলো, নামাজ বেহেস্তের চাবি, এই কথাটা আমি মানি।
তালা ছাড়া চাবিটা কি করে, তালাটা কোনটা আপনি এটা একটু কইবেন ধরে। হ্যাঁ আর পারবো সালাত ওয়া সালাতুল মিরাজুল মুমিনিন, হ্যাঁ মুমিন ব্যক্তির এই সালাতের মাধ্যমে মেরাজ হয়। আল্লাহ রসুল বলেছে 5 বার হইব রিদা দেওয়ান। আপনার আমি সারা জীবন সময় দিলাম, আপনি একটু দেখাই দিবেন একটা মানুষ যে ওই ব্যক্তি নামাজের মাধ্যমে মেরাজ করছে। সারাটা জীবন সময় দিলাম, একদিন 2 দিন না। মেরাজ হইছে, মেরাজ করছে, মেরাজ হবে, এই কথা মানি। আল্লাহ রসুল যেহেতু বলেছে, কিন্তু আমি আপনার কাছে এই বিষয়টা জানতে চাবো কোন ব্যক্তি বর্তমান যুগে আছে তারা ওই ব্যক্তি সালাতের মাধ্যমে মেরাজ হয়েছে। এই কথাটা সত্য, আপনার নামাজের মাধ্যমে মেরাজ হয়েছে, এই কথাটা আপনি একটু বলবেন। রাখলাম তার কথার পৃষ্ঠে এই কথাটা। পালা লাগে গেছে, আমার ভাই কইতেছে পিছনে বসে বসে কেবল, এই যে কেবল পালা লাগলো। রোজা 10টা ইন্দ্রিয় সংযম হয়। এই রোজার মাসে, পবিত্র মাহে রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়। হ্যাঁ, ইবলিশকে বাঁধতে হয় কয়েকটা শিকল দিয়ে। হ্যাঁ জায়গায় জায়গায় চুরি ডাকাতি, জায়গায় জায়গায় বদমাশি, এটা করে কারা? এই রোজার মাসে এই যে আকাম গুকাম আজে বাজে কাজ এগুলা করে কারা করে? রিতা দাও না, এটা একটু কইবেন আপনি। আচ্ছা অতগুলো বাস্তবের কথা আমি আপনার কমলা, এই 2টা কথার মীমাংসা ফাইসালা আপনি দিবেন। তবে আমার যে দোষীটা আপনি করছেন নামাজের, আমি খারাপ কই নাই। নামাজ বেহেস্তের চাবি, নামাজ বেহেস্তের চাবি যদি হয়ে থাকে তাহলে তালা কোনটা? হ্যাঁ হ্যাঁ তালা বাইতে মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে আল্লাহ রাসূল নামাজ আদায় করছে, সালাত কায়েম করছে, তার সাহাবারা সালাত কায়েম করেছে। ওই মসজিদের বারান্দায় একদল মানুষ আসহাবে সুফফা নামে, তারা নামাজ ধুয়ে আল্লাহ রসুলের জুতা মোবারক বুকের মধ্যে নিয়ে নাচছে। আল্লাহ রসুল থুক ফালাইছে, জিহ্বাটা টাচ চাটছে। নামাজের সময় তারা নামাজ পড়লো না, আল্লাহ রসুল কেন তাদেরকে বললো না? আল্লাহ রসুল কেন তাদেরকে বললো না যে তোমরা নামাজ পড়ো, আসো? হযরত ওসমান গনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, এমনি করে যত সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের সময় আপনার সাথে আমরা নামাজ আদায় করি, তারা হাসাহাসি খিলখিল করে হাসাহাসি করে, বড্ড হাসে, শব্দ করে, নৃত্য করে, নাচে। তাদেরকে আপনি বলেন না কেন, ধমক দেন না কেন? আমার আল্লাহ রসুল ধমক দিয়ে বলছে, ফের আর একবার উচ্চারণ করবা না। ওরা যেইভাবে আছে, যেই হালে আছে, তাদেরকে থাকতে দাও। রিতা দেওয়ান মারফতের দেশে আসতে চান? আমি তো আপনারা সন্ধ্যার থেকে আসতে আহ্বান করতেছি, আপনি তো বুঝেন না এই দেশের নিয়ম নীতিটা, আপনি তো বুঝতেছেন না। আপনার বুঝামুখী দিয়ে এটাই তো আমি বুঝি না, আপনারা বুঝামুখী দিয়ে এটা বুঝি না। ওই বাদামের কৌতুক দেখছিলাম, বাদামের কয় তুই তো, আমি তোর দিয়ে এত বুঝাই, তুই বুঝোস না কে? বাদামে কয় স্যার আমার যে আপনি বুঝান, এটা যে বুঝি না কে, এটাই তো বুঝি না। আমার যে আপনি বুঝেন, আমি যে বুঝি না কে, এটাই আমি বুঝি না। মারুফতের দেশটার মধ্যে আসলেই বোঝা যায় আসো হবে সুফফা। আল্লাহ রসুল বলে, হে আমার সাহাবারা, ওরা যেইভাবে আছে, যেই হালে আছে, ওরা নামাজকে সর্বদাই খেয়ালে রাখে, ওরা সালাতকে ওর বুকের মধ্যে ধরে রাখে। ওরা কিভাবে ওক্তিয়া সালাত করবে, ওদেরকে ওদের ভাবে থাকতে দাও। একটা গান করি, তারপরে আরো কিছু কথা থাকবে। আমার মাওলার আদেশ নির্দেশ এই দুনিয়ায় সেই মনটার ভিতর বাস্তবায়ন হইয়া যায়, ওই মনটা যায় আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া
সাধুর মনে দরজা খুলিয়া দারুর মনে দরজা খুলিয়া দেখনা চাইয়া সাধুর মনে দরজা খুলিয়া ও সাধুর মনে দরজা খুলিয়া দেখনা চাইয়া সাধুর মনে দরজা খুলিয়া মানুষ আর জিন এই দুইজনা ওরে বাজান জপে আল্লাহর তদ্বিদানা আর জপে গো সেই আরো সে দাঁড়াইয়া আমার বাজানো জপে আল্লাহর আরশে দাঁড়াইয়া আমার মনরে জপে আল্লাহর আরশে দাঁড়াইয়া মানুষ আর জিন এই দুইজনা ওরে বাজান জপে মাওলার তদ্বিদানা জপে গো সেই আরো সে দাঁড়াইয়া আমার বাজানো জপে আল্লাহর আরশে দাঁড়াইয়া আমার মনরে জপে আল্লাহর আরশে দাঁড়াইয়া ওই তদ্বিরি শব্দ রাশি রে ওই তদ্বিরি শব্দ রাশি বাজান ভ্রম জগতে বাজায় বাসি শব্দ রাশি তব জগতে বাজায় বাঁশি ওই তদ্বিরি শব্দ রাশি ভ্রম জগতে বাজায় বাসি সাধক শোনে মুরাকাবায় বইয়া রে বাবা সাধু শোনে মুশাহেদায় বইয়া দেখ না তাইয়া সাধুর মনের দরজা খুলিয়া পাগল সাধুর মনে দরজা খুলিয়া দেখনা চাইয়া সাধুর মনে দরজা খুলিয়া সাধুর মনে দরজা খুলিয়া দেখনা চাইয়া সাধুর মনে দরজা খুলিয়া মুরাকাবায় আল্লাহর দিদার কলব তাহার আসল সেন্টার দেখ কলবের দরজা খুলিয়া আমার পাগল রে এই দেখ কলবের দরজা খুলিয়া আমার মনরে দেখ কলবের দরজা খুলিয়া মুশাহেদায় আল্লাহর দিদার বাবা মুরাকাবায় আল্লাহর দিদার কলব তাহার আসল সেন্টার আর দেখ কলবের দরজা খুলিয়া আমার বান্ধব রে দেখ কলবের দরজা খুলিয়া আমার ইমরান রে দেখ কলবের দরজা খুলিয়া মোমেন ছেড়ে হও মুত্তাকি আরে ও বাজান মোমেন ছেড়ে হও মুত্তাকি কলবের আয়না খুলবে রে ওই দিন এই বাবিন হয়ে দেখ মুখে দাকির কলবের রাজা খুলবে যদি মোমেন ছেড়ে হও মুত্তাকি কলবের আয়না খুলবে রে ওই দিন হইলে রবি জন্মের অন্ধ হইয়া রে বাজান হইলে থাক জন্মের অন্ধ হইয়া দেখ না চাইয়া দরজা খুলিয়া যায় সাধুর মনের দরজা খুলিয়া দেখা চাইয়া সাধুর মনের দরজা খুলিয়া এই সাধুর মনের দরজা খুলিয়া দেখা চাইয়া সাধুর মনের দরজা খুলিয়া মানুষ আর জিন এই দুজনা জপে মাওলার তবজি দেনা মাইকটা কেমন সাইপে রইছে যে আমার উপরে বোকাল বাসায় দেন উপরে বোকালটা জপে গো সেই আরো সে দাঁড়াইয়া ওই তবজির শব্দ রাশি এই ব্রহ্ম জগতে বাজাই বাসি সাধক শোনে মুশাহেদায় মোরাকাবায় বইয়ে এই মোরাকাবার বাপ বিষয় যদি বুঝতে হয় তাহলে আমার মারুফতের দেশে আসতে হবে। এটা শরীয়তের মধ্যে থেকে সম্ভব না, শরীয়তের মধ্যে থেকে জীবনও সম্ভব হইব না। না না আমি এই জায়গায় কইছিলাম মাওলানা জালালউদ্দিন রুমির কথাটা, আপনি বললেন কি দাঁড়াইয়া জালালউদ্দিন রুমি মুরিদ হইছে গুরু দত্ত কইছে, আমি তো ওইটাই কই কথাটা ওই জায়গায় না। জালালউদ্দিন রুমির বান্ডের মালামাল গুলা ওটার পরিহার করে তারপর শামসেস তাবরেজের মালামাল করছে। সুবহানাল্লাহ হ্যাঁ, আপনার যেই দেশটার মধ্যে ওই দেশে আপনি থাকেন
আমি ওই দেশটার ঘৃণা করি না, আমি ওই দেশটার ভালোবাসি। আমি ওই দেশটার মধ্যে ছিলাম, এখন আর আমার ওই দেশটার দরকার বাড়ি একটা পড়ে না। কিনলে কি আমার দীনবন্ধুর নিয়া, আমার মজিদ চান্দে নিয়া, আমার বন্ধুর নিয়ে আমি ভাবি সর্বদাই আমার বন্ধু যেন আমার কাছ থেকে একটা মুহূর্তের জন্য ছুটে না যায়। একটা রোজা একটা নামাজ চান সাধু যারা, মহৎ যারা, তরিকতের গভীর দেশের লোক যারা, তারা সারা জীবন একটা নামাজ আদায় করে। কথা সত্য। বিষয়টা এরকম না যে একদিনে একবার পড়ে সেরে নিলাম, এইটার নাম একটা নামাজ না। নামাজটা তো ফার্সি ভাষা, আরবিতে সালাত কয়, বাংলায় বলা হয় স্মরণ, অনুসরণ। এটার আবিধানিক কয়েকটা শব্দ আসছে, আমি সেদিকে যাব না। সর্বদাই যার মজিদ চানকে সম্মুখ রেখে, যার মোর্শেদ কেবলাকে সম্মুখ রেখে, আমার ওস্তাদজি বলেছে, আমার বাবা জানা বলছেন বলেছে, ওই আয়নাতে রূপ দেখিতে ভক্তগণের বায়নারে আমার গৌসুল আজম আমার মোর্শেদ মজিদ চান আশাকানের আয়না, ভক্তগণের আয়না। আমার মজিদ চাঁদের দিক তাকাইলে তার দিক যে ভক্ত তাকায়, এই ভক্তের স্রোতটা যার মোর্শেদের মধ্যে দেখা যায়, ওটারে বলা হয় স্বরূপ। ওটাকে বলা হয় স্বরূপ, নিজ রূপ। এই নিজের রূপটাকে বাস্তবায়ন করতে হয় যার মোর্শেদের রূপ বর্জকে থেকে। এই রূপ বর্জকে যারা থাকে তারা সর্বদাই সালাতের মাধ্যমেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজান আব্দুর রশিদ সরকার সেখানে বলেছে, যার কলবের এমনি বিশেষ পালন করে মাওলার আদেশ আর নির্দেশ কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া, সে সালাত সাগরে ডুব দিয়াছে। যার দিনও বন্ধুর দেখা সেই পাইয়াছে, রশিদ মরল কপাল খাও করিয়া। সালাত সাগরে ডুইবা থাকতে হয়, আর উঠে না। সারাটা জীবন পার হয়ে যায়, হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, হ্যাঁ এমনি করে মুখের কাজ। তার ধ্যানটা খেয়ালটা যার দিনবন্ধু মোর্শেদের দিক থাকে, তার সালাত সর্বদাই হইতে থাকে। আরেকটা হলো উক্তিয়া সালাত, পাঞ্জেগা না আমরা যেটাকে বলে থাকি, সেটার ভাব বিষয় একটা। আর যে একটা সালাতের মধ্যে সর্বদাই থাকে, সারা জীবন থাকে। কথাগুলি তো অনেক আসে সনাতন ধর্মে। আমরা যার ছবিটা অনেক সেলুন, হিন্দু সম্প্রদায় যারা, তাদের সেলুন ঘরের মধ্যে অনেক হিন্দু বাড়ি গেলে তালাশ করলে পাওয়া যায় একটা ছবি, যার নামটা বললে আপনারা চিনে নেবেন, লোকনাথ ব্রহ্মচারী। যোগাসনে একটা ছবি, ওনার ইতিহাস শুনেছি। একাধারা একভাবে 28টা বছর পার করছে। ওনার মোর্শেদ কেবলা, ওনার গুরু কেবলা তৈলাঙ্গ গোস্বামী, তার ধ্যানে এই 28টা বছর, এর ভিতরে একটা মুহূর্তের জন্য ওনার ধ্যানটা খেয়ালটা অন্যদিকে যায় না, তার মোর্শেদের পানে চেয়ে দিয়েছে। সারাটা জীবন যেই ভক্তের যার মোর্শেদের রূপ সম্মুখ থাকে, তার ওটা না হইলেও চলবো। এর সে সালাত আর কি থাকে তার ভক্তে। মারবতের দেশে ওই দেশের রাজা কি, প্রধানমন্ত্রীকে, এমপিকে ডায়, মন্ত্রীকে, চেয়ারম্যানকে, মেম্বারকে। আরেকটা প্রশ্ন করছে, সেই প্রশ্নটা হলো, কোন ভক্ত গুরুকে বিচার করছে ভক্ত হইয়া? আমার ভাই যান, আমার আর্য ভাই, ক্লাবত প্রাপ্ত একজন পীর সাহেব, এই প্রশ্নটা যখন করছে রীতা দেওয়ান, তখন উনি কয়ে এটার পক্ষে আমরা না। আমি দেখাই দিলাম কথাটারে,
মানে গুরু হইয়া ভক্ত আর ভক্ত হইয়া গুরুকে বিচার করছে। আরে বিচার করে নাই, গুরুর মান বাড়াইছে। এটা বৈদিক একটা কৌশল। এই কৌশল করে প্রশ্ন করে, হ্যাঁ, প্রশ্নের যে জবাবটা, সেই জবাবটা শোনেন। ভক্ত হইয়া গুরুর মান সম্মান যে বাড়াইতে পারে, আমি ছোট্ট করে একটা উদাহরণ দিব। সেই উদাহরণটা আগে দেই, তারপর জবাবটা আমি দিব। কোন এক গুরু চুরি করে, বাবা, একজন ব্যক্তি বৈশা রইছে, উনি কামেল প্রজায়, মোকাম্মেল প্রজায় একজন অলি, আল্লাহওয়ালা একজন ব্যক্তি পাইলে আমি তার কাছে বায়াত গ্রহণ করব। তাও গভীর নিশীতে, গভীর রাত্রে বসে বসে তপস্যা করে। চোর যে চুরি করছে, চুরি করতে ঢুকছে, ওই ব্যক্তি তো সর্বদাই একটা কথাই খেয়ালের মধ্যে রাখছে, আমার কামেল প্রজা একজন মোর্শেদ আমি পাইলে আমি তার কাছে বায়াত হব। আমি সংক্ষিপ্ত আকারে বিষয়টা বলার জন্য চেষ্টা করব। চোরে গেছে চুরি করতে লিগে, ও তো বৈশা রয়েছে অপেক্ষায়। গভীর রাত্রে, গভীর রজনীতে যদি কোনো মানুষ আল্লাহওয়ালা ব্যক্তি আসে, তার কাছে মুড়ি দিব। শীত কাইটে ঘরে ঢুকছে, আর ওই যে ভক্ত যে মুড়ি ধইব, ওটা বৈশা রয়েছে। উনি যে চোর, ওটা তো ওনার খেয়াল নাই, আবাদা ধরছে, আমার মুড়িদ করেন তাড়াতাড়ি। এত টানা টানে চোর যে, ও তো আইসে চুরি করতে লিগা, ও তো আসছে চুরি করতে, আমার তো আপনার মুড়িদ করতে হবে। মুরিদ করতে হবে, আমি তোরে মুরিদ করবো, আমি আইসি চুরি করতে, মনে মনে কয়। স্ত্রীর কাছে বইলে বই আসছে, এদিক দিয়ে ধরা খেয়ে গেছে ভক্তের কাছে, মুরিদ করতে হবে, মুরিদ করছে। আমার তুই ছাইরে দে। ভক্ত কয়, বাবা এত জীবন, সারা জীবন পার করছি, আপনার অপেক্ষায় থেকে আপনি কেবলমাত্র চলে যাবেন, এটা কেমনে হয়? এই জায়গায় থাকতে হবে কিছুদিন, একদিন, 2 দিন, 3 দিন ভক্তির সাথে তার সেবা পাইরুবি করছে, ভক্তির সাথে তার সেবা পাইরুবি করছে। এদিক দিয়ে চোরের যে স্ত্রী বৈশাখী চাই, হায় ধরা খাইছে কোন জায়গায় জানি। 3 দিন পার হয়ে গেছে গা। এদিক দিয়া ভক্তের স্ত্রী, মানে এক কথা 2 কথায়, আরে আমাকে এই জায়গার মধ্যে বাইরের একজন মানুষ হয় না, 2-3 দিন থাকবো, এটা কেমনে সম্ভব? তুই আরে বিদায় করো, আমি এত সাধনার পরে আমার মুর্শিদরে পাইছি, আর তুই তারে বিদায় করতে কস? এত বড় সাহস তোর? সাথে সাথেই হাতের কাছে ছিল বডি বাঁধা, ওটা কোপ দিছে সের, আর দেহ 2 ভাগ হয়ে গেছে, সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছে স্ত্রী। হাই হাই, এটা কি? এটা কেমনে সম্ভব? অবশেষ দিনের আলো হয়ে গেছে, মানুষ এলাকাবাসীরা চলে আসছে, পুলিশ আসছে, থানা ধরে নিয়ে দিব, হাই হাই ধরে নিয়ে যাব। অবশেষে যে ভক্ত, সে কয় আমার একটু সুযোগ দেন, যেই জন্য আমার ধরে নেবেন থানায়, আমার একটু সুযোগ দেন, অল্প কিছু সময়। চোরের পাও, চোরের যে পাও, ওই ভক্তের গুরুর পাওটারে ধোয়ে একটু ছিটেই দিয়েছে। ছিটেই দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে এক জায়গায় সের, যে জায়গায় যেভাবে আসছিল ওইভাবে হয়ে গেছে। সুবহানাল্লাহ। চোর যে, সে কয়, আই হায়, আমি এত বড় কামেল হলি হয়ে গেছি গা, আমি তো বিশাল কামেলদার হয়ে গেছি গা, আমি আর এই জায়গায় থাকবো না, চলে যাইতে হবে আমার বাড়িতে। যাওয়ার সাথে সাথে তো চোরের বউ কয়, 3 দিন পর আইছো, কোন জায়গায় ধরা হয়েছিল? আরে কি কষ্ট, আমি যে পীর হয়ে গেছি, আমি কামেল হয়ে গেছি, জানোস কি তুই? ওই নসল্লা বাদ দাও, 3 দিন পর আইসাও, কোন জায়গায় ধরা খাইয়া? এটা আমার বুঝ হয়ে গেছে। কাছে ছিল বডি, দিছে কোপ, চোরের স্ত্রী গলা পড়ে গেছে। পুলিশ আসছে থানা থেকে, ধরে নিয়ে যেতেছে।
খবর গেছে সেই ভক্তের কাছে। আমরা ভক্ত করলে যারা, তাদের বিশ্বাসটা কিভাবে থাকতে হয় উদাহরণটা আমি এর জন্য আনছি। পুলিশে ধরে নিয়ে যাইতেছে, পুলিশে কয় রাখেন, দাঁড়ান, কি হইছে? তোমার স্ত্রী তুমি খুন করছো, মা ধরে এসে তোমার স্ত্রী তুমি খুন করছো, তুমি পাপী, তুমি অপরাধী। হ্যাঁ, পুলিশে তোমার ধরে নিয়ে যাবে। মারা কয় মা তুমি রাখো, দেরি করো। স্যার একটু দেরি করেন, পুলিশে কয়। নিজের পাও নিজে ধোই, হ্যাঁ, আর ওই জায়গায় সিটা কাজ হয় না, আরে কাজ হয় না। সংবাদ চলে গেছে সেই ভক্তের কাছে, সেই ভক্তের কাছে চলে গেছে। তোমার মুর্শিদ, তোমার গুরু, তাকে তো পুলিশে ধরে নিয়ে যাইতেছে, তারে পুলিশে ধরে নিয়ে যাইতেছে। সংবাদ শোনার সাথে সাথেই সব কাজ ফেলে দিয়ে দৌড়ে চলে গেছে। দাঁড়াও, তোমরা দাঁড়াও, কি হয়েছে? অবশেষ ভক্ত আইসে বলতেছে আমার একটু সুযোগ তোমরা দেও, তারপর আমার পীরের আমার মুর্শিদরা তোমরা নিয়ে যাও। কি? ওই ভক্ত আইসে ওই পীরের ওই চোরের, যিনি চোর ছিল, ভক্ত আইসে তার পাও ধোয়ে, তার পীরের পাও ধোয়ে পানি যখন ভক্তের হাত দিয়ে ছিটাইছে, সাথে সাথে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে জিন্দা হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ইলহাম, সাথে সাথে ইলহাম হয়ে গেছে। তোমার ভক্তের উসিলায়, তোমার ভক্তের ভক্তির উসিলায় তোমার নামটাও আমার অলির কাতারে আমি লিখে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা বলার কারণ হলো এই, ভক্ত কখনো কোনোদিনও গুরুর বিচার করতে পারে না। গুরুর মান, গুরুর সম্মান শুধু বাড়ায় আমার বড় পীর গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহ আলাইহি। কথাটা আপনারা জানেন, কোন এক বাঞ্জানারী সন্তানের জন্য গিয়েছিল আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে, আমার বড় পীরের পীরের কাছে, দুধ কলা লইয়া। অবশ্যই দুধ কলা খাইয়া ধ্যানের মধ্যে যাইয়া দেখে এই নারীর ভাগ্যে কোনো সন্তান নাই, এই নারীর ভাগ্যে কোনো সন্তান নাই। দুধ কলা খাইয়া নারীকে পাঠাই দেয় রিটার্ন। রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, গাউসে সামদানি পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, পিরানে পীর বড় পীর। ওনার বয়স তখন 8 থেকে 9 বছর বয়স। রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে, ওই মহিলা কানতে কানতে যাইতেছে। আমার বড় পীর গাউসে সামদানি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার দয়ালের দরবার থেকে, আমার মুর্শিদের দরবার থেকে কোন মানুষ 2 চোখের পানি ছেড়ে দিয়ে চলে যাবে, আমি ভক্ত আব্দুল কাদের দুনিয়ায় থাকাকালীন এটা হইতে পারে না। ওমা দাঁড়াও, কি হয়েছে বলো? আমি দুধ কলা নিয়ে আসছিলাম তোমার পীরের দরবারে একটা সন্তানের জন্য, আমার স্বামী তো সন্তান না হইলে আমাকে রাখবে না। তাই নাকি? তাহলে দুধ কলা খাইছে? কহ তোমার ভাগ্যে সন্তানাদি নাই। অবশেষ সেই ব্যক্তিকে বলেছিল, যাও যারা দুধ কলা দিছিল তার কাছ থেকে রিটার্ন চাওগা, যে আমার দুধ কলা কেমনে খাইলেন, আমার সন্তান দিতে পারলেন না। অবশেষ দুধ কলা যখন চায়, আমার বড় পীর এই কথা শিখাই দেয় ওই নারীকে। আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি বলছিল, এই কথাটা তোমার শিখাই দিছে, কয় ওই যে রাস্তার মধ্যে একটা শিশু বাচ্চা। পীরে কেবলা সাইয়া দেখে আব্দুল কাদের দাঁড়াই রয়েছে। আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির ভাগ্যে সন্তান দিয়েছিল। আমার আল্লাহ তাআলা আমার পিরানে পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উসিলায় ওই বন্দনারীর সন্তান হয়েছিল। কোন কোন জীবনী প্রমাণ করে ওই ব্যক্তির, ওই নারীর 19টা মায়া ছিল, কন্যা সন্তান। এবারও গর্ভবতী, যদি ছেলে সন্তান না আসে তাহলে
তার স্বামী তাকে রাখবে না। অবশেষে বড় পীর সাহেব তাকে থাপড় দিয়েছিল গালের ভিতরে, জীবনীতে প্রমাণ করেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছিল, এক থাপড়ে 19 মাইয়া ছেলে হয়েছে। এই বাগদাদ শহরের মধ্যে কোনো মেয়ে সন্তানে থাকবে না যদি আবারও চটকানা দেবে। কোনো ভক্তের সম্ভব হতে পারে না। এ জায়গাতে রইল কথা বাজান, বলা হলো সে বাজান রশিদ চাঁদের কালাম আমি রাখিলাম বিশেষ। একটা রোজা একটা নামাজ, নামাজের কথা হয়, রোজার কথা একটু খালি বাজা আমার বলতে হয়। একটা গান করি, গানটা কই যে পড়বে এটা আপনারা সাধক যারা, জ্ঞানী যারা তারাই অবশ্য বুঝবেন। আপনারা সকলেই জ্ঞানবান এখন যারা আছেন। আমার মুখ দিয়ে আমি ছোট করে বলতে পারবো, রোজা ইন্দ্রিয় সংযম করা, নিজেকে বাধ্য করা, কন্ট্রোলে রাখা, খণ্ডের দেশে না যাওয়া, প্রাণাধিক প্রিয় প্রাণবন্ত বস্তু এটা যেন খণ্ড না হয়, এটা যেন অপচয় না হয়। সেখানে গিয়ে বাজান আব্দুর রশিদ সাইদির একটি কালাম বলি। ওরে মায়ের ঘরে ভাই জন্মালে, ওরে বইনের গর্বে বাগিনা হলে, ওরে রমজানের সাতুদয় হইয়া যাবে ভেদ জানি। হই যা মোর্শেদ ভেদ জানিয়ান, হই যা মোর্শেদ ভেদ জানিয়ান শীত বদিবে। এই যা মোর্শেদ ভেদ জানিয়ান, ওই যা মুর্শিদ 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 ভেদ জানিয়ান। তিন ভাগে বিভক্ত রোজা। আরে বান্ধব কোরআনে তা বলছে রে সোজা। আরে প্রথম 10 দিন বরকত হাসিল হবে আমার বান্ধব রে, বর্জ খাতির হবে আমার মনে, বর্জ খাতির হবে। তিন ভাবে বিভক্ত রোজা, কোরআনে তা বলছে সোজা। প্রথম 10 দিন বরকত হাসিল হবে আমার বান্ধব রে, নবীর বর্জ খাতির হবে, বর্জ খাতির হবে। সাধনায় যে বড় হবে, আরে সাধনায় যে বরকত হবে, বরকতে দম তারাই পাবে। সাধনায় বর্জ হবে, বর্জ বেশি তারার পাবে। সাধনায় যে বড় হবে, বরকতে দম তারাই পাবে। অহিক লোকে মরণ দশা হবে পাগল, অহিক লোকে মরণ দশা হবে বেদ জানিবে। ওই যা মোর্শেদ বেদ জানিয়া নিবে, ওই যা মোর্শেদ ভেদ জানিয়ান রে, ভেদ জানিয়ান রে, ওই সাবরে ভেদ জানিয়ান রে, ওই সাবরে ভেদ জানিয়ান রে। 3.30 30টা রোজা, এটা পবিত্র কোরআনে বলছে। হ্যাঁ, ওই বিষয়টা হাকিকতের মধ্যে না, গভীর দেশের মধ্যে না। রশিদ বাবা এটা গান আকারে সাধকের এক প্রকারের
আহার সাইদি আব্দুল রশিদ সরকার বাবাজান কেবলা বলে গেছে 3 ভাগে বিভক্ত রোজা কোরআনেতে বলছে সোজা প্রথম 10 দিন বরকত হাসিল হবে সাধনায় যে বড় হবে ওই বরকতের ধন সেই তো পাবে অহিক লোকের মরণ দশা হবে যে মরবো তার রোজা হইব না বাইসা থাকতে হবে তারপর কি কয় দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দেয় রাব্বুল আলামিন ওই রহমত দন তারাই প্রাপ্ত হবে আমার বান্ধব প্রাপ্ত হবে আমার মনে তারাই প্রাপ্ত হবে দ্বিতীয় ভাগেরও 10 দিন বাজান রহমত দেয় রাব্বুল আলামিন আরে এই রহমত এতিম মিসকিন পাবে আমার মনে এই রহমত এতিম মিসকিন পাবে আমার মনে এই রহমত এতিম মিসকিন পাবে আরে আরো পাবে মুক্ত যারা আরো পাবে মুক্ত যারা যারা পীরের ভক্ত তারা পীরের ভক্ত যারা আরো পাবে ভক্ত যারা কামেল পীরের ভক্ত যারা অহিক লোকের মরণ দশা হবে পাগল অহিক লোকের মরণ দশা হবে ভেদ জানিবে ওই যে মুর্শিদ ভেদ জানিয়া ওই মুর্শিদ ভেদ জানিয়া নিবে হবে এই ভেদ জানিয়া নিবে ওই মুর্শিদ ভেদ জানিয়া নিবে হবে এই মুর্শিদ ভেদ জানিয়া নিবে দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত করে রাব্বুল আলামিন এই রহমত এতিম মিসকিন পাবে বাবা এই পৃথিবীর মধ্যে এতিম মিসকিন এতিম কারা আমি অনাদি বাবুর একটি গান শুনেছি আমি নিজেও গানটা করি দিন গেল গেল রে বেলা কাল গেল করে কালের খেলা কার নৌকায় উঠিব রে ভাবি তাই পিতা মরলো মা হারাইলাম পথে অনেক শিল্পীরা এই গানটা আমার পিয়ারা হাবিবের মধ্যে আমার পিয়ারা হাবিবের জীবনী নিয়ে এই গানটাকে একটা বাবের দেশের মধ্যে যায় কিন্তু গানটা সাধক যে কই যে লেখছে আমি জানি না তবে আমার ছোট্ট ব্রেনে আমি বলতে পারবো বুঝি যতটুক আপনাদের দোয়া আশীর্বাদে পিতা মরলো মা হারাইলাম পথে এই দেহের মধ্যে পিতার অংশ এই দেহের মধ্যে মাতার অংশ এটা আমরা ওই অজানা পথে ওই অজানা ঘাটে যারা ফালাই পিতা মরলো মা হারাইলাম পথে একা একা বসে কান্দি আমি অজানা গাং পথে আমি কেমন করে যাব ওই পারে রে আমার নাবিক বন্ধুর দেখা নাই নাবিক মানে মাঝি আমার দীনবন্ধু আমার মজিদ চাঁদের দেখা সাক্ষাৎ আমি পাইতেছি না আমার মজিদ চান আমার কাছেই আমার যখন সময় হয় তখন আমার মজিদ চান আমার কাছে থাকে না কেন আমার নিরিখের মধ্যে ভেজাল আছে আমার বর্জকের মধ্যে ভেজাল আছে আমার মোরাকাবায় মুশাহাদায় ভেজাল আছে এজন্য আমার মুর্শিদ কাবলা আমার কাছে থাকে না এজন্য অজানা ওই গাং পথে পিতাকে মাতাকে নির্মমভাবে আমরা হত্যা করি এই যারা হত্যা করে তারা এতিম হয়ে যায় তারা মিসকিন হয়ে যায় এই দেহটা লোপায় এই দেহের সেই শক্তি থাকে না ওই শক্তিকে যারা ক্রয় করে ওই শক্তিকে যারা অটলে রাখে তাদের রোজা অনার্গল হইতে থাকে তাদের ওই বস্তু নষ্ট হয় না তাই বলেছে দ্বিতীয় ভাগের 10 দিন রহমত দেয় রাব্বুল আলামিন ওই রহমত এতিম মিসকিন পাবে আরো পাবে পীরের ভক্ত যারা কামেল পীরের ভক্ত তারা
মুতু কাবলা আন্তামৌত হবে, যারা মরার আগে মরে সেই মরাটাই যার যার মুর্শিদ কেবলার কাছে, আমার মজিদ চাঁদের কাছে যারা আইসা মরে গেছে, এই দেহটাকে বিক্রি দিয়েছে, এটার নাম হলো আরেক মরা। এই মরা যারা মরে তারা সেই রহমত প্রাপ্ত জগতের মধ্যে থাকে হয়। পাপী দেহে থাকলে রে গুনাহ, ওরে বাবা পাপী দেহে থাকলে রে গুনাহ, শেষের 10 দিন হবে রে পাওনা। সেই দোষের একদিন তারা পাবে আমার হবে কদর হবে। পাপী দেহে থাকলে রে গুনাহ, কাটিবে তার জীবনের গুনাহ, আর শেষের 10 দিন সবে কদর হবে আমার বাজানো। পাগল আমার রশিদ বলে সত্য খবর, রশিদ বলে সত্য খবর, আলেমরার নামে হক রশিদ বলে সত্য খবর, রশিদ বলবে সত্য খবর, আলেম নামে তারা তাদের কাছে বুড়া রান্না পাবে ভেজা দিবে। মোর্শেদ বজিবে ওই যা মোর্শেদ ভেদ জানিয়া নিবে, ওই যা মোর্শেদ ভেদ জানিয়া নিবে, মোর্শেদ বজিবে ওই যা মোর্শেদ ভেদ জানি। রুহের সুরত প্রকাশ পায় তারেই বলে জান্নাতির হু, ওইটা সাধলেই পাওয়া যায়, তাকেই বলে জান্নাতি হুর সাধলেই পাওয়া যায়। একজন সাধকেরই মূর্তি ধইয়া যখন রুহের সুরত প্রকাশ পায় তাকেই বলে জান্নাতি হুর সাধলে পাওয়া যায়, ওরে তাকেই বলে জান্নাতি হুর সাধলে পাওয়া যায়। ওর সাধকেরই মূর্তি ধইয়া বলে জান্নাতের হুসাদে পাওয়া যায়। লিস্তে হজার আলোকিত হায়া ওরে বাজান হুর রূপেতে প্রকাশ পাইয়া ভক্তের মন জোগা, নিজ দেহজার আলোকিত হায়া আর হুর রূপেতে প্রকাশ পাইয়া ভক্তের মন জোগায়। থাকবে ক্রিয়া করবেন সব কিছুতে, ওরে বাজান রহিম নামের পরিচয় ক্রিয়া
করবেন সব কিছু ওরে থাকবে রহিম নামের পরিচয় তারই বলে জান্নাতি হুর সাজলে পাওয়া যায় ওর তাকেই বলে জান্নাতি হুর সাজলে পাওয়া যায় বলে জান্নাতের হুসানকেই পাওয়া যায় বলে জান্নাতের হুসানকেই পাওয়া যায় গুরুমূর্তি গুরুরি ভাব ওরে যাহার হৃদয়ে অঙ্কিত ওরে বাজান সেই পাইয়াছে মানুষ প্রধান পাইছে একটা নগদ বেহেশত গুরুমূর্তি গুরুরি ভাব ওরে বাজান হৃদয়ে অঙ্কিত ওরে সে হইয়াছে মানুষ প্রধান পাইছে একটা নগদ বেহেশত আর চোখে দেখছে রুহের সুর ওরে বাজান নকশেতে রইছে আশ্রয় সে হইয়াছে রুহের সুর হে নকশেতে পাইছে আশ্রয় তারই বলে জান্নাতি হুর সাজলে পাওয়া তোর তাকেই বলছে জান্নাতি হুর সাজলে পাওয়া যায় বলে জান্নাতের হুসানকেই পাওয়া যায় ওই তাই বলে জান্নাতের হুসানকেই পাওয়া যায় যে সাধকের ক্রিয়াকর্মে বাজান নিগুর ভাবে হয় উদয় রশিদ সরকার বাজান আমার ওই চরণে লইছে রে আশ্রয় যে সাধকের ক্রিয়াকর্মে ভক্তের নিগুর ভাবে হয় উদয় আমার রশিদ বাবা ওই চরণে লইছে রে আশ্রয় সেজন আমার পইরা বরি প্রাণের তুল্য মাওলানা আর সেই জোনাবে বৈরা বরি ওরে পাগল প্রাণের তুল্য মাওলানা তারই বলে জান্নাতি হুর সাজলে পাওয়া ওর তারই বলছে জান্নাতি হুর সাজলে পাওয়া যায় যে সাধকে নিগুর ভাবের হয় উদয় তারই বলে জান্নাতি হুর সাজলে পাওয়া যায় ওর তাকেই বলছে জান্নাতি হুর সাজলে পাওয়া যায় ওর তাকেই বলছে জান্নাতি হুর সাজলে পাওয়া যায়
একটি গান করছিলাম, নামাজ বেহেশতের চাবি কাঠি। বলছি আল্লাহ পরোয়া এই নামাজে হইয়া যায় ব্যাপার। দাঁড়াইয়া বলতেছে আমার ভাইজান, যেহেতু রশিদ বাবারে বাবাই বলতেছে, তাহলে আমার ভাই হয়। নামাজ যদি চাবি হয়, তালা পাইলেন কোনে? ব্যাক করলে কথাটা খালি শুনে কয়, তাহলে আবার তালা পাইলেন কোনে? তালা কি? আমি গান গাইলাম, নামাজ বেহেশতের চাবি কাঠি। বলছেন আল্লাহ পরোয়ার এই নামাজে হইয়া যাই ব্যাপার। সে বলতেছে নামাজ যদি চাবি হয় তাহলে তালা পাইলেন কই? কমন সেন্স যদি না থাকে তাহলে সমস্যা। তালা আমি পাবো কই? যারা আমার আল্লাহ পাকের ইবাদত করেছে, নামাজ রোজা হজ যাকাত করেছে, তারা জান্নাতে চলে যাবে। তাদের জন্য জান্নাতের ঘরটা থাকবে, দরজাটা থাকবে খোলা। কি বাজান? এই কারণে বলা হয়েছে নামাজ বেহেশতের চাবি কাঠি, অর্থাৎ যেটা বন্ধ থাকে, দরজাটা তালা মারা থাকে, ওইটা খোলা থাকবে। আর যারা নাকি বেনামাজি, বেধর্মী, ইহুদি, নাসারা, বেদিন, নামাজ রোজা হজ যাকাত কিছু মানে না, তারা ওই বেহেশতটা দেখবে বন্ধ, আর ওই দরজাটা তারা এই চক্ষু দিয়ে দেখবে তালা মারা। কি আমার কথা ঠিক আছে কিনা? ভাই তালা তালা আপনার মাই আর চাবি আপনার বাবাই। সারা জীবন আমার সময় দিছে। বর্তমান কোন ব্যক্তির মেরাজ হইছে সালাতের মাধ্যমে, সারা জীবন গেলেও আমি নাকি কইতে পারব না সময়টা দিছে। তত সময়টা দিছেন সারা জীবন বইরে একবার কইলেও কইতে পারব। শুনেন, সালাত শব্দের অর্থ বুঝতে হবে। ও সালাত শব্দের অর্থ কি? আমি আগে বলছি, সালাতে বান্দার চক্ষু শীতল হয়। বলছি না দরদি কথাটা? আমি যাকে ডাকি, যাকে ভালোবাসি, সে যদি আসলে কিন্তু চোখ দিয়ে দেখে, আর চোখ দিয়ে যখন দেখে তখন কিন্তু তার মনটা শীতল হয়ে যায়। তাই হয় না? তাই বলা হয়েছে সালাতে বান্দার চক্ষু শীতল হয়, ঠান্ডা হয়। অর্থাৎ আমি যাকে ডাকি, যার নামে আমি নামাজ রোজা হজ যাকাত করি, যার নামের উপর সেজদা দিতেছি কুদরতের মাধ্যমে, সে আমার সামনে এসে হাজির হয়েছে ঠিকই, কিন্তু শরীয়ত এমন একটি জিনিস দেখা যায়, দেখানো যায় না। কয় মেরাজ হয়েছে কার? মেরাজ হয়েছে আমার খাজা বাবা। আজকে বাঁচাও। মেরাজ হয়েছে আমার খাজা বাবার। আমার খাজা বাবা যখন পাঁচজাগানা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নামাজের মধ্যে গিয়ে, সালাতের মধ্যে গিয়ে যখন তাকে ডাকতেছে, গাইবি ডাকার পরে তিনি যখন শুয়ে আছে, স্বপ্ন দেখে আমার রাসূল গিয়ে তাকে নিমন্ত্রণ করেছেন, দাওয়াত করেছেন। তাই না দরদি? স্বপ্নের মাধ্যমে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া শাফিউল মাজনাবি। দিয়ার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার রওজার মধ্য থেকে উত্তর নিছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া খাজা মঈনুদ্দিন। তখন আমার খাজা বাবা বলেছিলেন, আপনি আমাকে কেন ডেকেছেন? তখন বলল,
আমার রাসূল পাক বলেছেন যে আমি ভারতবর্ষে যাইতে পারি নাই, ওইখানে আমি ইসলামের দাওয়াত করতে পারি নাই, ইসলামকে আমি জাগ্রত করতে পারি নাই, তুমি ভারতবর্ষ চলে যাও। রাসূল পাক বললেন আমি কি, খাজা বাবা বললেন আমার রাসূলের কাছে আমি কিভাবে যাব, কোথায় যাব, আমি তো তার পথ রাস্তাঘাট কিছুই চিনি না। আমার রাসূল বলে দিলেন হে খাজা মঈনুদ্দিন, তুমি তোমার চক্ষু বন্ধন করে তোমার বৃদ্ধা আঙ্গুলের দিকে তাকাও। কেউ বলে চক্ষু বন্ধন করো, তোমার হাতের মধ্যে নাকি কুদরতে একটি আপেল এসেছিল, ওই আপেলের মধ্যে ওই নকশা নমুনা পেয়েছিল, কেউ বলে সে হাতের বৃদ্ধা আঙ্গুলের মধ্যে অর্থাৎ কুতুবের মধ্যে পেয়েছিল তার নকশা নমুনা। ওই নকশা দেখে দেখে এই বৃদ্ধা আঙ্গুলির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে দেখে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে এসে তিনি ইসলামের নিশান উড়াইছেন। 90,000 মানুষ তিনি এক বাক্যে মুসলমান বানাইছেন। কি কোন মেরাজ হয়েছে আমার বড় পীরের, মেরাজ হয়েছে শাহজালাল, শাহপরান, শাহ মকদম। এরা কিভাবে পাইছে? সালাতের মাধ্যমেই তো পাইছে। কি বাজার সালাত অর্থ কি? স্মরণ করা। নামাজ অর্থ উদ্ঘাটিকা, লেখা নেন, কাজে লাগতে পারে কোনোদিন। আমারে কোন সারা জীবন দিয়ে দিলা, সারা জীবন গেলেও সমাধান করতে পারবেন না। শুনেন, আমি যেটা বলি এটা চ্যানেলে যাইতেছে, ইউটিউবে মানুষ দেখবে। আমি যদি মিথ্যা কথা বলি আমি মিথ্যক হয়ে যাই। আর আপনার আমি যে প্রশ্ন করতেছি আপনি কোন জায়গাতে দৌড়াইতেছেন, কি করতেছেন, এটাও মানুষ দেখবে। এখন সালাতের মাধ্যমে তাদের মেরাজ হয়েছে। মেরাজ অর্থ দেখাশোনা, মেরাজ অর্থ ভ্রমণ করা, মেরাজ অর্থ ঊর্ধ্বগমন করা। বাজেও না কয় আকাম কুকাম করছো জায়গায় জায়গায়, এগুলা কারা করছে? কোন দিয়ে? এটা কোনো প্রশ্ন হইল? আমরা নাকি শরীয়তের মানুষ নাকি জায়গায় জায়গায় আকাম কুকাম, রোজার মাসে আকাম কুকাম করে? হ্যাঁ, শয়তান বন্দি থাকে, তাই আকাম কুকাম করে কেরা? কেরা করে আকাম কুকাম? শয়তান কই, কোথায় শয়তান? শয়তানের রূপ কি আলাদা? হ্যাঁ, আলাদা। শয়তান, শয়তানের রূপ আলাদা না, মানুষ রূপে শয়তান বিরাজ করে। চাবি দিয়ে খালি ঘুরাইতেছে। কাগজ যারা নামাজ রোজা করে, হজ যাকাত করে, তাগো মধ্যে শয়তান যাইতে পারে না। আর যারা নাকি নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, হ্যাঁ, আকাম কুকাম করে বেড়ায়, কারা করে এগুলা? হ্যাঁ বাজান, কারা করে? চুরি করে চোরেরা, ডাকাত ডাকাতি করে ডাকাতেরা, কি বাজান, তাই না? খুন করে খুনিরা, যারা খুনি তারা খুন করে, যারা চোর তারা চুরি করে, কি বাজান? যারা লুচ্চা তারা বেদবি করে, আরেকজনের ঘরে ঢুকে, কি বাজান? তাইলে কি যারা ভালো মানুষ তারা কি এগুলো করে নাকি? চোর বাটপার লুচ্চা বদমাস যারা, তারা এগুলা করে। আপনি এটা কি বুঝাইতেছেন? এগুলো কি শরীয়তের আলেমরা করে? হ্যাঁ, শরীয়তের আলেমরা এগুলা করে না। আলেম শব্দের অর্থ জ্ঞানী, কি বাজান? আলেম শব্দের অর্থ জ্ঞানী। বুঝতে হবে যে আলেম কারা। একজন জ্ঞানী হয়ে কখন সে আকাম কুকাম করতে পারে না। আপনি আমার গীবত চর্চা যতই যা কিছু করেন আমি করুন না, আমি একটা গান গাই আমার বাজানের, আপনি বয়ে বয়ে শোনেন। মারিফতের দেশে আপনি ডাকতেছেন সন্ধ্যায় থেকে, আমি বুঝি না, আমার তো জ্ঞান নাই, আমি মারিফতের দেশে যাবো কেন? সমস্ত কিছু যদি আমার শরীয়তের মধ্যেই থাকে, কি বাজান? আর আপনার যদি গুণ ক্ষমতা থাকে আপনি আমার নেন পারেন কিনা?
কি বাজান হজ জাকাতার নামাজ রোজা করছে দয়াল নবী ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি আমার নবী হজ করেছে রোজা রেখেছে তিনি নামাজ পড়েছে হজ যাকাত নামাজ রোজা সবই তিনি করেছে যদি বলে সে কেন করলো তিনি নিজেই নামাজ নিজেই হজ নিজেই যাকাত নিজেই রোজা কেন তারপরে তিনি করেছেন তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন উম্মতকে শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষা দেওয়ার জন্য এগুলো শিক্ষা দেওয়ার জন্য তিনি করেছেন হজ যাকাত আর নামাজ রোজা করছে দয়াল নবী হাই রে করছে দয়াল নবী ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি তুই কবে সে নবীর দিনে যাবি ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি জাকাতার নামাজ রোজা করছে দয়াল নবী হাই রে করছে দয়াল নবী ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি হায় হায় তুই কবে সে নবীর দিনে যাবি ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি একই ধর্মের লোকই আমরা দুয়ে মুসলমান আসরেতে মিলেমিশে গাই ধর্মীয় গান রে গাই ধর্মীয় গান গাই ধর্মীয় গান রে গাই ধর্মীয় গান গাই ধর্মীয় গান রে গাই ধর্মীয় গান ওরে ভাই একই ধর্মের লোকই আমরা দুয়ে মুসলমান আসরেতে মিলেমিশে গাই ধর্মীয় গান রে গাই ধর্মীয় গান গাই ধর্মীয় গান রে গাই ধর্মীয় গান গাই ধর্মীয় গান রে গাই ধর্মীয় গান ভাইরে মুসলমান হিসাবে ভাই তোমার কাছে যাবি মুসলমান হিসাবে ভাই তোমার কাছে যাবি আরে ভাই শরীয়ত মারফত তুইটা করি শরীয়ত মারফত তুইটা করি মারফত তুইটা করি একসাথে চালাবি ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি হজ জাকাতার নামাজ রোজা করছে দয়াল নবী হাই রে করছে দয়াল নবী ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি তুই কবে সে নবীর দিনে যাবি ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি একটা গান গাইছে আমার বাজানের মুর্শিদ ভজিবে ভইজা মুর্শিদে ভেদ জানিয়া নিবে গানের মধ্যে বলেছে সরকার রশিদ বলে ওদের কাছে ঘোড়ার আন্ডা পাবে শুনেন আন্ডা ঘোড়ারই হয় ঘুড়ির আর হয় না ঘুড়িতে যে আন্ডা দেয় ও আন্ডায় বাচ্চা তুলে না বাবান্ডা কয় আর ঘুড়ি আর ঘোড়া এরা আন্ডা দেয় না এরা দেয় বাচ্চা ঘোড়াই দেয় পিস আর ঘুড়িতে দেয় বাচ্চা তাহলে আপনার গান গেল পচ্চা আপনি মনে করছেন রশিদ বাবা গান লেখছে দেখে উচিত কথা কমু না এইটা ভাইবেন না কোনোদিন
আছে সেই ডিম বা বাচ্চা দিতে পারে, তাছাড়া পারে না বুঝতে হবে। তার কাছে মোল্লার কাছে ওদের কাছে এদের কাছেই আছে, এদের কাছে আছে আসতে বাজান। যত পীর আউলিয়া যত মাজার দেখেন যা কিছুই দেখেন, কোন জায়গায় একটা করে মসজিদ ঘর ইবাদতখানা নাই বলেন? কোন পীর আউলিয়া কেউ কি কখনো বড় পীর খাজা বাবা শাহজালাল শাহপরান শাহ মকদম কেউ কি বলেছে যে নামাজ রোজা করা যাবে না, নামাজ পড়া যাবে না? এরা নামাজের বিপক্ষে। হ্যাঁ, কেউ কিন্তু নামাজের বিপক্ষে নাই। প্রত্যেকটা মানুষই কিন্তু ওলি, কিন্তু নামাজের পক্ষে থেকে তারা কাজ করেছেন বা তারা কর্ম করেছেন। যে দরবারে এসেছি আমার বাবা ছবি মজিদ বাবা, আমার মজিদ বাবাও কিন্তু দাঁড়াইয়ে বলতে পারবে না যে আমি নামাজের বা সালাতের বিপক্ষে। বলতে পারবে? পারবে না। তিনিও পক্ষে। তাই যদি না থাকতো, পক্ষে যদি না থাকতো, তাহলে সে কখনো এত বড় সুফি সাধু হইতে পারত? হজ্জা কাতার নামাজ রোজা করছে দয়াল নবী, হায় রে করছে দয়াল নবী। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি, তুই কবে সেই নবীর দিনে যাবি। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি। হায় রে বিপদ চর্চা যতই করো নাইকা কোনো ব্যথা, আলেম হইয়া জানাইতেছি হক হালালি কথা রে, হক হালালি কথা হালালি কথা রে, হালালি কথা। হায় রে বিপদ চর্চা যতই করো নাইকা কোনো ব্যথা, আলেম হইয়া জানাইতেছি হক হালালি কথা রে, হক হালালি হালালি কথা হালালি কথা রে, হালালি কথা। জাহান্নামের আগুনে তুই কেমনে কালকা যাবি, ও ভাই রে জাহান্নামের আগুনে তুই কেমনে কালকা যাবি। শরীয়ত মাইনা কইরা যায়ো, শরীয়ত মাইনা কইরা যায়ো, মাইনা কইরা যায়ো হক পীরের গোলামি। ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি, তুই কবে সে নবীর দিনে যাবি। ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি। হজ্জা কাতার নামাজ রোজা করছে দয়াল নবী, ওরে করছে দয়াল নবী। ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি, তুই কবে সে নবীর দিনে যাবি। ওরে ফকির ভাই তুই কবে সে নবীর দিনে যাবি। আজরাইল আইসা বান্ধা নিব হারাইবে দিশে, ভাইয়ে যুক্তি দিয়া যুক্তি মিশাও, ভয় মিশাইবা কিসে রে ভয় মিশাইবা কিসে, ভয় মিশাইবা কিসে রে, ভয় মিশাইবা কিসে, ভয় মিশাইবা কিসে রে, ভয় মিশাইবা কিসে। ওরে ভাই আজরাইল আইসা বান্ধা নিব, তুমি সেদিন হারাইবে দিশে।
দেখেন সর্বপ্রথমই কিন্তু শরীয়ত অর্থাৎ প্রাইমারি স্কুল, তারপর কি তরিকত অর্থাৎ তরিক ধরা, আমার রাসূলের তরিক ধরা, এটা হইল হাই স্কুল। তরিক যখন একজন মানুষ ধরে, ধরার পরে মুর্শিদ বলে, দয়াল বলে, আমার সুফি মজিদ বলে, কি বলে, মিথ্যা বলা যাবে না, কুপথে চলা যাবে না, শরীয়তের আইন কানুনে মেনে চলতে হবে, হক হালালি খেতে হবে। তারপরে কি এই কথা তরিক ধরার পরে আমার বাজানে বলে দিল হক হালালি খাওয়ার জন্য, তখন কি হইল শরীয়ত তরিকত হকি। তাইলে বাজান শরীয়ত তরিকত হকিকত, তারপরে কিন্তু মারিফত। মারিফতরা কোন দেশ বাজান? সিদ্ধির দেশ, তাই না? এখন আমি বলবো না মারিফত খারাপ জিনিস, মারিফত নাই, মারিফত আছে ভালো জিনিস। তারপরে কি হাকিকত, এলমেলা ধনী অহেদানিয়াত, তাই না বাজান? এখন আমি কিন্তু বলি না সবটাই ভালো, এখন ভালোই যদি হয় তাহলে মানুষকে সে পথে সে দেশে নেওয়ার জন্য এত টানাটানি এত হেসরা হাস হেসরি কোন লাগবে কারণটা? হ্যাঁ, ভালো পথে তো মানুষ এমনি যায়, যায় না? এই যে আটরশি বাজান, এরা মুরিদ দেয় না? হ্যাঁ, আটরশি কি মুরিদ দেয় না? হাজার হাজার না লক্ষ লক্ষ ভক্ত আটরশি পীরের, কি বাজান? শম্ভুগঞ্জি মুরিদ দেয় না? চন্দ্রপুরী মুরিদ দেয় না? সুরেশ্বর মুরিদ দেয় না? এদের গোড়া ঘর কোথায় বলতে পারবেন কেউ? বন্ধনের মধ্যে সর্বপ্রথম যে নামটা বলেছিলাম ভারতে, ভারতে মেহেদিবাগে হযরত ফাতে আলী শাহ, আমার দয়াল আমাকে দয়া করছে, সেই রওজার মধ্যে আমি রীতা দেওয়ান গেছি। তার পাশে আরেকজন ওলি আছে জবরদস্ত, হযরত অজেত আলী রহমাতুল্লাহ আলাইহে, তার দরবারেও আমি রীতা দেওয়ান গেছি আপনি গো দুয়ায়। আচ্ছা, তারা কি নামাজ পড়ে না? আমি ওইখানে কেউ দেখছি হযরত ফাতে আলী শাহর দরবারে যে আমি সেজদাও দিছি, ওইখানে আমি হাদিস কোরআন বা নামাজের কথাও সেখানে আলাপ আলোচনা করছে খাদেম, যিনি খাদেম ওই হযরত ফাতে আলী শাহর দরবারের বর্তমান, উনি আমার বাড়ি আমার পুরো ঘরে এসে 2টা রাত তিনি কাটাই গেছে। এটা আমার মালিকের ইচ্ছা, আমি বলতে কিন্তু চাই না, কিন্তু তারা শরীয়ত করে নাই, তারা শরীয়ত ছাড়া নাকি? শরীয়ত আগে, সর্বপ্রথম শরীয়ত। আপনি যদি শরীয়ত না মানেন, আপনি যদি আইন কানুন না মানেন, আচ্ছা খালারে কি বিয়ে করুন যায়? ফুপুরে বিয়ে করুন যাইব? নিজের মায়ের পেটে বোনের বিয়ে করুন যাইব? শাশুড়ির বিয়ে করুন যাইব? মামির বিয়ে করুন যাইব? তাহলে কেন শরীয়ত না? এটা মাইনা চলতে হবে না? শরীয়তের তো সরা সংবিধান আইন কানুন সমস্ত কিছু মেনে চলতে হবে। কারে কি শিখাইতেছেন, কি বুঝতেছেন? আর নাকি জাকাম কুকাম কয় কেরা করে, চোরেরা চুরি করে। কিছু কিছু আছে ওই যে ফক্কর যারা, হ্যাঁ লেবাসধারী, লেবাস পরে যারা, ওই যে ইমাম হাসান রে ইমাম হোসেন রে সেই কারবালার ময়দানে যারা হত্যা করছিল, বলি দিছিল, ওই দলও কিছু আছে, আমি সেই দলের না। আবার কিছু আছে এই যে ফকির নামে ফক্কর, গাঁজা খাইব, মদ খাইব, এদিক সেদিকটা ঘুরবো, ওরাও কিছু আছে। শরীয়ত তরিকত হাকিকত মানব সবটাই ভালো, যদি যার যার খাছিল বল না। আমার কবার কি কিছুই নাই, আমি আর কি কম। হ্যাঁ, এগুলো যুক্তি। আপনি আমার বই লেগেছেন,
ওইগুলো আমি একটু যুক্তি দিলাম। আপনার কিন্তু আমি আগে এই যে আকাম কুকাম কেরা করে এগুলো কি কইছি কোনো সময়? না না হ্যাঁ, কোনো সময় কই নাই আমি কিন্তু। না আপনি কইতেছেন গিবতকারীকে আমার আল্লাহ পাক পছন্দ করে না। আপনি মাইক দিয়ে কইতেছেন ইউটিউবে যাইতেছে, কিন্তু আমি মাইক দিয়ে বললে বলতে পারতাম, কিন্তু আমি বলবো না। আমি গিবতকারীকে পছন্দ করি না। যিনি গিবত করে তিনি গর্ভবতী মায়ের সাথে জেনা করে।